Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ ৩রা মার্চ। আজ খ্রিস্ট মণ্ডলী সাধ্বী ক্যাথেরিন মারি ড্রেকসনের স্মরণ দিবস পালন করছে। ক্যাথেরিন তার নীরবতার জীবন পথের সাথে সংযুক্ত করেন ঈশ্বরের উপর তার পূর্ণ নির্ভরতা এবং প্রার্থনাপূর্ণ মনোভাব। তিনি আরাধ্য সংস্কার সিস্টার সন্ন্যাস সংঘ স্থাপন করেন। এই সিস্টারদের কাজ হলো ভারতীয় আমেরিকান ও আফ্রো আমেরিকানদের মাঝে মঙ্গল বাণী প্রচার করা এবং খ্রিস্ট প্রসাদীয় জীবন সহভাগিতা করা। ক্যাথেরিন মারি পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় 1858 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একটি ধনী পরিবারে জন্ম নেন। তার পিতামাতা ক্যাথেরিনের মনের মধ্যে এই ধারণা সঞ্চারিত বা প্রবিষ্ট করেন যে ধন সম্পদ কেবলমাত্র অস্থায়ীভাবে ব্যবহারের জন্যে এবং অন্যদের সাথে সহভাগিতা করার জন্যে তাদেরকে দেওয়া হয়েছে। তাই জাতিগত বৈরিতাজনিত দাঙ্গা হাঙ্গামায় যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত সম্পত্তি দান করে দেন এবং জাতি পুনর্গঠনে নিজেকেও উৎসর্গ করেন। 1891 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি আরাধ্য সংস্কার সিস্টারদের সন্ন্যাস সংঘে তিনি ধর্মব্রতিনী হিসেবে প্রথম ব্রত গ্রহণ করেন। তার ধর্ম সম্প্রদায়ের সিস্টারদের কাজ ছিল মঙ্গল সমাচারের বাণী ও খ্রিস্ট প্রসাদীয় জীবন ভারতীয় আমেরিকান ও আফ্রো আমেরিকানদের মাঝে সহভাগিতা করা বা প্রচার করা। তার জীবনকালে ক্যাথেরিন একটি মিশনারি সেন্টার স্থাপন করেন। তিনি পশ্চিম ও দক্ষিণ যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলিতে 60টি আফ্রিকান ও ভারতীয় আমেরিকানদের স্কুল খোলেন। তার সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠা হল নিউ অরল্যান্সে জেভিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। ক্যাথেরিন ও তার সিস্টারদের সেবা কাজের তালিকায় রয়েছে ধর্ম শিক্ষাদান, সমাজ সেবা, বাড়ি ও পরিবার সাক্ষাৎ, হাসপাতালে গিয়ে রোগী ও কারাগারে গিয়ে কারাবন্দীদের যত্ন নেওয়া ইত্যাদি সেবা কাজগুলো ছিল। তার জীবনের শেষ 18 বছর মারাত্মক অসুস্থতার জন্য তিনি ছিলেন প্রায় সম্পূর্ণ অচল। তিনি একদম নড়াচড়া করতে পারতেন না। এই দীর্ঘ সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে আরাধনা ও নিরন্তর ধ্যানী জীবনে উৎসর্গ করেন। শিশুকালে তিনি এমন জীবনই আশা করতেন। 1955 খ্রিস্টাব্দে 3রা মার্চ তিনি মারা যান। পোপ দ্বিতীয় জন পল কর্তৃক 2002 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সাধু পিতরের মহামন্দিরে সাধ্বী শ্রেণীভুক্ত হন। এসো আমরা প্রার্থনা করি। হে হৃদয়েশ্বর, তুমি বলেছ, যাদের হৃদয় অকপট, একাগ্র যাদের মন, তাদের অন্তরেই তুমি তোমার আবাস স্থাপন করবে। আজ আমরা সাধ্বী ক্যাথেরিন মারি ড্রেকসনের মঙ্গল প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা মিলিত করে তোমাকে অনুনয় করি, আমরাও যেন
এমন পবিত্র জীবন যাপন করতে পারি যাতে তুমি সর্বদা আমাদের অন্তরে বাস করতে পারো। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।